দেশের ক্রিকেট কিংবদন্তিরা একে একে চলে গেছেন, তাদের বিদায়ে জাতীয় দলে তৈরি হয়েছে শূন্যতা। বিসিবি থেকেও নেওয়া হয়নি কোনো আগাম প্রস্তুতি। তাই তো চলে যাওয়া ক্রিকেটারদের যোগ্য রিপ্লেসমেন্ট কারা হবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই যায়। সাকিব আল হাসান আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তার আর খেলা হবে না হয়তো, তাই রিপ্লেসমেন্ট হিসেবে ওরকম একজন তৈরি করা আদৌ কি সম্ভব? তবুও জোড়াতালি দিয়ে চলছিল এতদিন ধরেই। শেষ ধাক্কাটা আসে মাহমুদুল্লাহ এবং মুশফিকের বিদায়ের পর। টপ অর্ডারটা যেমন তেমন, মিডল অর্ডারে বড় ভরসার জায়গা ছিল এই দুজনে। এদের বিদায়ে তাই তো শূন্য জায়গাটায় হাল ধরবেন কে? মুশফিক উইকেট কিপার হিসেবে লম্বা সময় সার্ভিস দিয়েছেন এতদিন, তাই তো প্রশ্নটা আড়ালেই ছিল পরবর্তী উইকেট কিপার হিসেবে ভালো অপশন কে হবেন। মিডল অর্ডারে দরকার বরাবরই নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, সেই সাথে 50 ওভার ক্রিকেটে উইকেট কিপিং একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানেও বিসিবির ব্যর্থতা ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গড়তে পারেনি কাউকেই। তবে কেউ কেউ এই জায়গাটায় আশা জাগাচ্ছেন, অপেক্ষায় আছেন সুযোগটা পাওয়ার। তাদের মধ্যে অন্যতম দাবিদার নুরুল হাসান সোহান। বর্তমানে বাংলাদেশের সেরা উইকেট কিপার বললেও ভুল হবে না। সেই সাথে ডিপিএল থেকে বিপিএল সবখানে ব্যাট হাতেও প্রমাণ করে যাচ্ছেন নিজেকে। দুর্দান্ত স্ট্রোক মেকিং এবং উইকেটে সময় উপযোগী সব সিদ্ধান্ত নেওয়ায় আলোচনায় আছেন বেশ ভালোভাবেই। যদিও জাতীয় দলের মধ্যেই রয়েছে বিকল্প। লিটন কুমার দাস অফ ফর্মে দলের বাইরে থাকলেও কিপিংটাতে মোটামুটি পারদর্শী তিনি। জাকির আলীও টি-20তে কিপিং করে থাকেন, যদিও তার কিপিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন রয়েছে। মুশফিকের না থাকায় আগামী সিরিজগুলোতে কাকে কিপিং করানো হবে? রেডি অপশন যদি জাকিরকেই ভাবা হয়, তবে ডিপিএলে কেন কিপিং করছেন না তিনি? কেন প্রস্তুত করছেন না নিজেকে? বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ প্ল্যানিংয়ের অভাব। তাই তো চিরুনি তল্লাশি করেও পাওয়া যায় না যোগ্য কাউকে। বিকল্প কে হবেন ভাবতে ভাবতেই তো সময়টা শেষ। তবুও কি সমাধান পেল কেউ? প্রত্যহ কাব্য, ভিডি আর্কাইভ।